আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 আগস্ট 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে চাকুরির প্রলোভনে নারীদের ফাঁদ, প্রবাসীদের সতর্ক হওয়ার আহ্বান। কুয়েতের পর এবার ওমানে বিপুল পরিমাণ মাদকসহ প্রবাসী গ্রেফতার। ওমানে কেবল চুরির অভিযোগে 4 প্রবাসী গ্রেফতার। বৈধ ভিসা ইতালি যেও কাজ পাচ্ছেন না প্রবাসীরা। আলোর মুখ দেখছে বিমান, ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মানব পাচারের ঘটনায় এশিয়ান প্রবাসী নারী সহ 3 জনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ। অভিযুক্তরা চাকুরির প্রলোভন দেখিয়ে নারীকে ফাঁদে ফেলেছিল এবং তার পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নিয়ে জিম্মি করে পাচারের চেষ্টা করছিল। পুলিশ জনগণকে সতর্ক করেছে এবং জানিয়েছে, মানব পাচার ও নির্যাতন দেশের কঠোর আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। নিয়মিত অভিযান চালিয়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ওমানে মানব পাচারের অভিযোগে এশিয়ান প্রবাসী নারী সহ 3 জনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রবাসী নারীর কাছে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছিল। এরপর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে তাকে জিম্মি করে পাচারের চেষ্টা চলছিল। পুলিশের বরাতে জানা গেছে, এই ধরনের ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় এবং প্রবাসী নাগরিকদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। প্রয়োজনীয় সতর্কতা না নিলে কেউ এই ধরনের ফাঁদে পড়তে পারে না। পুলিশ জনগণ এবং বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের সাবধান থাকার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, মানব পাচার ও নির্যাতনের মতো নৃশংস অপরাধ দেশের কঠোর আইন অনুযায়ী শাস্তিযোগ্য। দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং নৈতিক মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। পুলিশ বার্তায় স্পষ্ট করে, কোনো নারী বা নাগরিককে জিম্মি করে শোষণ বা পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজের বাইরে সতর্ক থাকা এবং মানবাধিকারের প্রতি সচেতন থাকা জরুরি। ভিসা মেডিকেল এখন সুর শহরেই। আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শনি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে চলে আসুন জেকি মেডিকেল সেন্টার, বড় ভবন মসজিদের পাশে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের ঘটনায় 67 জনকে গ্রেফতার করেছে কুয়েতি পুলিশ। যদিও একটি প্রতিবেদনে চক্রের প্রধান হিসেবে একজন বাংলাদেশিকে উল্লেখ করা হয়েছিল, দূতাবাস তা প্রত্যাখ্যান করেছে। ধরা পড়েছেন নেপালি ও ভারতীয় নাগরিকরা। অন্যদিকে ওমানের আল ওস্তা গভর্নরেট এক বিদেশি নাগরিককে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে। উভয় দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। কুয়েতে সম্প্রতি বিষাক্ত মদ তৈরি ও বিতরণের ঘটনায় 67 জনকে গ্রেফতার করেছে কুয়েতি পুলিশ। দ্য টাইমসে প্রকাশিত প্রতিবেদনে চক্রের প্রধান হিসেবে একজন বাংলাদেশি নাগরিকের নাম উল্লেখ করা হলেও বাংলাদেশ দূতাবাস তা প্রত্যাখ্যান করেছে। দূতাবাস জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কেউই বাংলাদেশি নন এবং মৃত বা আহতদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। ধরা পড়েছেন নেপালি নাগরিক ভুবন লাল তামাং ও নারায়ণ প্রসাদ ভসাল এবং ভারতীয় নাগরিক বিশাল ধানায়াল চৌহান। চক্রের প্রধান হিসেবে চিহ্নিত হয়েছে দেলোরা প্রকাশ দরাজি। অপরাধ তদন্ত, মাদক নিয়ন্ত্রণ, ফরেনসিক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ অভিযানেই এই গ্রেফতার সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ওমানের আল উস্তা গভর্নরেটে এক বিদেশি নাগরিককে বিপুল পরিমাণ মাদক সহ আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। উদ্ধারকৃত মদ অবৈধ বাণিজ্যের জন্য সংরক্ষিত ছিল। পুলিশ জানিয়েছে, ওমানের মধ্যে মদ সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উভয় দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের মুসকাত জেলায় ধাতব তার চুরির অভিযোগে 4 জন এশিয়ান নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। তারা গোদাম থেকে তার চুরি করছিল, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়া হবে।
ওমানের মুসকাত জেলায় ধাতব তার চুরির অভিযোগে 4 জন এশিয়ান নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গ্লাহা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাউসার উইলিয়েতে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুদাম থেকে ধাতব তার চুরি করছিল। রয়্যাল ওমান পুলিশের জেনারেল ডিরেক্টরেট অব ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন অভিযান চালিয়ে 4 জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তের অভিযোগে প্রমাণ পাওয়া গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আশ্বস্ত করেছে যে আইন অনুসারে অপরাধীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে। আরওপি এই ধরনের চুরি ও অপরাধ প্রতিরোধে কঠোর মনোভাব নিয়েছে। তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে। পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হাজার মাইল দূরে থেকে প্রবাসীরা বাংলাদেশের মানুষকে রেমিটেন্সের মাধ্যমে আশার আলো পৌঁছে দিচ্ছেন। তবে ইতালি গিয়ে বৈধ ভিসা থাকা প্রবাসীরা কাজ না পাওয়া, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তার অভাবে অনিশ্চয়তায় রয়েছেন। রোমে দূতাবাসের স্মারকলিপি জমা দিয়ে তারা দ্রুত কূটনৈতিক সহায়তা ও বিনামূল্যে আইনি সহায়তা দাবি করছেন। রাষ্ট্রদূত রকিবুল হক ইতালির কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। উন্নত জীবনের স্বপ্ন বুকে নিয়ে বৈধ ভিসায় ইটালি গিয়েছিলেন হাজারো বাংলাদেশি, কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙা আয়নার মতো ছড়িয়ে আছে হতাশা আর অনিশ্চয়তায়। পূর্ব নির্ধারিত মালিক না পেয়ে নন সিগন্যাল বা স্পন্সরস ভিসাধারী এসব শ্রমিক ধীরে ধীরে অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়েছেন। বৃহস্পতিবার রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হকের হাতে স্মারকলিপি দেন তারা। সংবাদ সম্মেলনে কণ্ঠ ভারী করে বলেন, আমরা অবৈধভাবে আসিনি, বৈধ ভিসা নিয়ে এসেছি, অথচ 2-3 বছর ধরে কাজ নেই, স্বাস্থ্যসেবা নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আমাদের অভিযোগ, মধ্যস্থকারীদের প্রতারণা আর আইনি জটিলতার ফাঁদে পড়ে স্বপ্ন ভেঙে যাচ্ছে প্রতিদিন। কাজ না থাকায় অনেকেই পরিবারকে টাকা পাঠাতে পারছে না, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকেও। তাই শ্রমিকদের দাবি, বাংলাদেশ সরকারকে দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে আর দালালদের ফাঁদে পড়া প্রবাসীদের জন্য নিশ্চিত করতে হবে বিনামূল্যে আইনি সহায়তা। রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে ইটালিয়ান কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি আশা ব্যক্ত করেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আসন্ন ঢাকা সফরে এ সংকট দুই দেশের আলোচনায় এলে ভিসা জটিলতার অন্ধকারে আলো দেখতে পাবেন ভুক্তভোগী শ্রমিকরা। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 2024-25 অর্থ বছরে 937 কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠার 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ। বিমানের মহাব্যবস্থাপক রোশন কবির জানান, গ্রাহকের আস্থা, সমর্থন এবং যাত্রীদের ধারাবাহিক উন্নয়নই এই রেকর্ড মুনাফার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 2024-25 অর্থ বছরে 937 কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠার 55 বছরের ইতিহাসে এক রেকর্ড হিসেবে ধরা হচ্ছে। বিমানের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, এই সাফল্যের পেছনে গ্রাহকদের আস্থা, সমর্থন ও ধারাবাহিক যাত্রী সেবা উন্নয়ন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। 1972 সালে মাত্র 1.90 কোটি টাকার আয় দিয়ে যাত্রা শুরু করা বিমান ধীরে ধীরে আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। 2024-25 অর্থ বছরে বিমানের মোট আয়ের পরিমাণ 11,631.37 কোটি টাকা। আগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা ছিল 2021-22 অর্থ বছরে 440 কোটি টাকা। বিমানের বহরে 21টি উড়োজাহাজ ছিল, যার মধ্যে 19টি নিজস্ব মালিকানাধীন। এদের মধ্যে রয়েছে 4টি বোয়িং 787-8 এবং 2টি বোয়িং 787-9 ড্রিমলাইন। বিমান নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতার মাধ্যমে লাইন মেইনটেন্স থেকে বড় চেক পর্যন্ত দেশে সম্পন্ন করতে পারে।
2024-25 অর্থ বছরে যাত্রী পরিবহন হয়েছে 3.4 মিলিয়ন, কার্গো পরিবহন 43.918 টন এবং কেবিন ফ্যাক্টর 82% এ উন্নীত হয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে বিমান ইতিহাসের সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড হয়েছে। বিমান আন্তর্জাতিক নিরাপত্তার মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটির রেকর্ড বজায় রেখেছে। ভবিষ্যতে বিমানের পরিকল্পনা রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্য রুট সম্প্রসারণ, যাত্রী সেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ। লক্ষ্য হল দক্ষিণ এশিয়ার একটিমাত্র শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হয়ে বিশ্বমানের সেবা, নির্ভরযোগ্যতা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে চাকুরির প্রলোভনে নারীদের ফাঁদ, প্রবাসীদের সতর্ক হওয়ার আহ্বান। কুয়েতের পর এবার ওমানে বিপুল পরিমাণ মাদকসহ প্রবাসী গ্রেফতার। ওমানে কেবল চুরির অভিযোগে 4 প্রবাসী গ্রেফতার। বৈধ ভিসা ইতালি যেও কাজ পাচ্ছেন না প্রবাসীরা। আলোর মুখ দেখছে বিমান, ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।